আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 221 নম্বর পেজ সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু আগের ভিডিওতে 220 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো 221 নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে। এখানে বলছে সমকোণী ত্রিভুজে কি পেলাম। দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে কি সমকোণী ত্রিভুজ, আর যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলা আছে, যদি একটি সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে যার সমকোণী এটা 90 ডিগ্রি, তার সঙ্গে সমকোণ সংলগ্ন এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তখন সেটাকে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম। এই যে সমকোণী আমরা ত্রিভুজ আঁকছি, এই যে সমকোণ রয়েছে এর বিপরীত বাহু কোনটা, এটা এই যে বাহুটা রয়েছে এটা আমাদের কি বৃহত্তম, আর এই বৃহত্তম বাহুটির নাম হচ্ছে অতিভুজ। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমাদের এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি। তোমরা এটা কিন্তু মনে রাখবে, কত ডিগ্রি, 180 ডিগ্রি। এবার দেখো নিজে করে, অর্থাৎ এই যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি এবার আমরা সমাধান করব। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 3 সেমি 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যে সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব, যুক্তি দিয়ে লিখি। তাই দেখো, যদি কোনো একটি ত্রিভুজ তৈরি করার ক্ষেত্রে 3টে বাহুর দৈর্ঘ্য আমার জানা থাকে তাহলে আমরা ত্রিভুজটা না তৈরি করে আমরা বুঝতে পারবো এটা ত্রিভুজটা তৈরি করা সম্ভব কিনা। নিয়মটা কি দেখো, আমাদের যে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তার মধ্যে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য অথবা যে কোনো দুটো বাহুর যোগফল যদি অন্য বাহুটির তুলনায় বড় হয় তাহলে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব। তা আমরা কি বললাম, যে 3টে বাহু থাকবে তার ছোট দুটো বাহু, এখানে ছোটকে কে রয়েছে 3 আর 6, এ দুটোকে আমরা যোগ করব। 3 আর 6 যোগ করে দাও কত হচ্ছে দেখো 9 সেমি। কত সেমি, 9 সেমি। এই যে যোগফলটা যেটা আমি পেলাম, অপর যে বাহুটা রয়েছে তার থেকে যদি এই যোগফলটা বেশি হয়, কি হয়, বেশি যদি হয় তাহলে হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব। যদি সমান অথবা ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে কি হয়েছে, এই দুটো যোগফল 9 সেমি, যেটা আরেকটি যেটি বৃহত্তম বাহু রয়েছে সেটাও কত সেমি, 9 সেমি। এই দুটো আমাদের সমান হয়ে যাচ্ছে। সমান যদি হয় তাহলে ত্রিভুজ আঁকা কি সম্ভব নয়। ত্রিভুজ আঁকা সম্ভব নয়, আমাকে কি করতে হবে, এটা যুক্তি দিয়ে কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে আমরা যুক্তি দিয়ে কীভাবে লিখতে পারি দেখো, দেখো 1 নম্বর অঙ্ক 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কি সম্ভব নয়, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহুর তুলনায় বড় হলে বা বেশি হলে, বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ আঁকা কি সম্ভব। আমরা কি বললাম, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি ছোট বাহুর যোগফল বৃহত্তম বা বড় বাহুর তুলনায় যদি বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এখানে দেখো, কিন্তু এখানে ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল কত, 3 যুক্ত 6 সমান হচ্ছে 9 সেমি। যা বৃহত্তম বাহুটা কি রয়েছে 9 সেমি, যা বৃহত্তম বাহু ব্র্যাকেটে 9 সেমি বাহুর সমান। আমরা কি জানি, যদি বড় হয় তবেই কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকা যাবে, যদি ছোট অথবা সমান হয় তাহলে হচ্ছে আঁকা যাবে না। ত্রিবাহু সমান, যা বড় নয়, তাই 3 সেমি 6 সেমি 9 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাই
3 সেমি, 6 সেমি ও 9 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি জানি যে কোনো ত্রিভুজের 3টে বাহুর মধ্যে ছোট দুটো বাহু যদি যোগফল বড় বাহুটার থেকে আমরা বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, যদি ছোট হয়ে যায় অথবা সমান হয় তাহলে ত্রিভুজ আঁকা আমাদের সম্ভব নয়। 1 নম্বর হয়ে গেল। এবার দেখো 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করো। বলছে সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে? যুক্তি দিয়ে লিখি। দেখো সমকোণী ত্রিভুজ কখনো কি সমবাহু ত্রিভুজ হতে পারে সেটা তোমাকে কি করতে হবে? যুক্তি দিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। তবে সমকোণী ত্রিভুজের কি হয়, একটি কোণের মান হচ্ছে আমাদের কি হয় 90 ডিগ্রি হয়, কিন্তু সমবাহু ত্রিভুজের কি হয় প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। দেখো 2 নম্বর কি সমবাহু যখন ত্রিভুজ হবে কি 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের কি হবে সমান হবে, আর যদি 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও আমাদের 60 ডিগ্রি। যখন সমকোণী ত্রিভুজ বলবে তার একটি কোণের মান আমাদের কত ডিগ্রি হতে হবে 90 ডিগ্রি, মিনিমাম 90 ডিগ্রি। বাদবাকি এটা 60 হতে পারে, এটা 30 হতে পারে। সমকোণী কি বলা হয়েছে? সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ হতে গেলে কি লাগছে, আমাদের একটি কোণের মান 90 ডিগ্রি হতে হবে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণের মান আমার 60 ডিগ্রি হতে হচ্ছে। তা দুটো কিন্তু একই হচ্ছে না। তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারবে না। দেখো সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কোণের মান 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিন্তু সমকোণী ত্রিভুজের কি হয় একটি কোণের মান কত ডিগ্রি? একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। একটি কোণের মান কি 90 ডিগ্রি হতে হবে। তাই সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না। তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজে একটি কোণের মান আমাকে 90 ডিগ্রি হতে হবে, যেটা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব নয়। কারণ সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটি কোণের মানই হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে হতে হয়। তাহলে এটা আমাদের কি হলো, কারণটা কিন্তু আমরা লিখে দিলাম। এবার আমরা দেখব 3 নম্বর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম। দেখো সমকোণী ত্রিভুজের কি হয়, এরকম আমাদের একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজের কোনটা সমকোণ, এটা আমাদের 90 ডিগ্রি। আমরা যদি চাঁদার সাথে আঁকা এটা আমাদের কি 90 ডিগ্রি। আর এই সমকোণী ত্রিভুজের এই সমকোণের যে বৃহত্তম বাহু সেটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের বৃহত্তম বাহু, এটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি হচ্ছে অতিভুজ। তো এটা আমরা লিখব 3 নম্বর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। কি? অতিভুজ। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখে নেব নেক্সট অঙ্ক। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান কি? সমকোণী সমদ্বিবাহু মানে কি? দেখা যায় সমকোণী অর্থাৎ একটি কোণ আমাদের কি হতে হবে 90 ডিগ্রি, আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। দুটো বাহুর দৈর্ঘ্য এটা যেটা হবে এই বাহুটাও ধরো আমাদের সমান হলো, আর এটা আমাদের অতিভুজ হয়ে গেল। তাহলে এটা কি আমাদের এটা সমকোণী। দেখো কোণের দিক থেকে কি সমকোণী, তাহলে একটি কোণ আমাকে সমকোণ হতে হবে, এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। আর বাহুর দিক থেকে কি বাহু? দেখো সমবাহু, মানে হচ্ছে দুটো বাহু আমাকে সমান হতে হবে। একটি কোণ 90 ডিগ্রি প্লাস দুটো বাহু আমার সমান হওয়া লাগবে। এটা আমাদের 90 ডিগ্রি হলো, এই বাহুটা আর এই বাহুটা ধরো সমান হয়ে গেল। তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটি কোণ আমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর বাকি যে দুটো কোণ থাকছে সেই দুটো মিলে আমার 90 ডিগ্রি হতে হবে। কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এটা মিলে আমাদের 180 ডিগ্রি, তার ভিতরে এটা আমি 90 ডিগ্রি জেনে গেলাম। তাহলে এইটা আর এইটা কত থাকছে 180 বিয়োগ 90,
তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত হচ্ছে 90 ডিগ্রি। যখন সমবাহু ত্রিভুজ হবে তাহলে প্রত্যেকটি এই যে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার কি সমান হবে, আর এই দুটো যোগফল কত ডিগ্রি 90 ডিগ্রি, আর দুটো বাহু যদি দুটো কোণই যদি সমান হয় তাহলে আমাদের কী হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, কত করে হবে 45 ডিগ্রি করে। এটাও আমাদের 45 ডিগ্রি, এটাও কত ডিগ্রি 45 ডিগ্রি, এটাও আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা কি মনে রাখবে যে তিনটে কোণের মান থাকবে সেটা একটি হবে 90 ডিগ্রি আর যে দুটো থাকবে সেটা হচ্ছে 45 ডিগ্রি করে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হবে কত ডিগ্রি হচ্ছে আমাদের পেলাম 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার দেখো নেক্সট অর্থাৎ 5 নম্বর অঙ্ক বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, ছবি এঁকে দেখায়। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান, সূক্ষ্মকোণী ত্রিভুজ তখনই হবে যার প্রতিটি কোণের মান কি হবে 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। সেটাকে কী করতে হবে, তোমাকে ছবি এঁকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, সংজ্ঞা লিখবো, তারপর হচ্ছে সেটাকে ছবি এঁকে দেখাবো। 5 নম্বর দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ, কি প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আমরা কি পেলাম, যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, প্রতিটি কোণের মান কি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা কি করে আঁকাবো, যার প্রত্যেকটি ধরো একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে দিলাম, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমরা কি করবে, এটাকে সমান করে 3টে বাহু সমবাহু ত্রিভুজ আঁকবে। তো এটার মান কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এটাও আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি, এটাও ধরো আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। তো দেখো প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে কম, এটা 90 ডিগ্রি থেকে কম, এটাও 90 ডিগ্রি থেকে কম, এটাও আমাদের 90 ডিগ্রি থেকে কম। তাই এটা হচ্ছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি কোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে তোমরা কি করবে, এটা হচ্ছে সংজ্ঞাটা লিখবে, এরকম হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ তোমরা কিন্তু এঁকে দেবে। তাহলে কিন্তু আমাদের 5 নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। এবার আমরা দেখে নেব নেক্সট অর্থাৎ 6 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু হবে, যখন সমকোণী ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন সেটা সমকোণী ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক, সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের দুটি সমকোণ সংলগ্ন, কথাটা লিখতে পারো সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কীভাবে আমরা ছবিটা যদি আঁকাই, ধরো এটা আমাদের একটি সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ কী হবে 90 ডিগ্রি, আর দুটো বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাদের কী হবে সমান হবে। তাহলে এটাই ধরো আমাদের একটি কী হয়ে গেলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা কী করবে, স্কেল পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবে, স্কেল দিয়ে মিনিমাম তোমরা কিন্তু আঁকাবে। এটা আমাদের 90 ডিগ্রি হলো, এই বাহুটা আমাদের সমান, তাহলে এটা কী হয়ে গেলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো 6 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে 7 নম্বর যে অঙ্কটা রয়েছে, কি বলা হয়েছে, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কিনা যুক্তি দিয়ে লিখি। আমরা কি জানি, যে কোনো ত্রিভুজ
তুমি যে কোনো ত্রিভুজ আঁকাও, তিনটি কোণ মিলে আমাদের কত হবে 180 ডিগ্রি। এখানে যদি দুটো কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় তাহলে 90 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি, তাহলে দুটো মিলে আমাদের কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আমরা কি জানি তিনটে মিলে ধরে 180 ডিগ্রি হবে, কিন্তু তার ভিতরে এইটা আর এটা যোগ করে তোমার কথা হয়ে গেলে 180, তাহলে বাকি যে কোণটা থাকছে সেটা আমাদের কি শূন্য। আর কোনো ত্রিভুজের 0 ডিগ্রি কোনো কোণ কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে যে কোনো ত্রিভুজের দুটি কোণের মান 90 ডিগ্রি হতে পারে না, তিনটি মিলে আমাদের 180 হবে। যদি দুটোই 90 ডিগ্রি করে হয় তাহলে দুটো মিলালেই আমাদের কি হচ্ছে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। 3 নম্বর কোণটা আমাদের কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, যেটা আমাদের সম্ভব নয়, তার জন্য এটা আমাদের কি হতে পারে না। 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। যদি দুটি কোণের সমষ্টি, যদি দুটি কোণের মান 90 ডিগ্রি করে হয় তবে দুটি কোণের সমষ্টি হবে, দুটি কোণের দেখো যদি দুটি কোণের মান আমাদের 90 ডিগ্রি করে হয় তাহলে দুটি কোণের সমষ্টি কত হয়ে যাবে 90 যোগ 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি হয়ে যাবে কত ডিগ্রি 180 ডিগ্রি। এবং তৃতীয় কোণটি হবে, এবং তৃতীয় কোণটি হবে 0 ডিগ্রি। তাহলে দেখো তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার ভিতরে দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় সেই দুটো কোণ মিলালে আমাদের কত ডিগ্রি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। 3 নম্বর কোণটা কি পড়ে থাকছে তাহলে আমাদের 0 ডিগ্রি, যা আমাদের কি সম্ভব নয়, যা হতে পারে না, হতে পারে না। তাই ত্রিভুজের দুটি কোণের মান কত ডিগ্রি 90 ডিগ্রি হতে পারে না। তাহলে দেখো 7 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি। সমবাহু ত্রিভুজ যদি হয় প্রত্যেকটি, আমাদের কি সমবাহু ত্রিভুজ যেরকম হয় প্রত্যেকটি বাহু সমান আর প্রত্যেকটি কোণের মান হচ্ছে আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় কি কত ডিগ্রি 60 ডিগ্রি। দেখো 8 নম্বর, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি, অর্থাৎ তিনটে কোণের মানই হচ্ছে আমাদের কত ডিগ্রি করে 60 ডিগ্রি করে সমবাহু ত্রিভুজের। তাহলে দেখো হয়ে গেল 8 নম্বর। এবার দেখে নেব 9 নম্বর অঙ্ক কী বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ, দেখো সমকোণী ত্রিভুজের আমরা কি এরকম আমাদের সমকোণী ত্রিভুজ হয়, এটা আমাদের সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে বাকি দুটো আমাদের কত থাকছে, আমরা তিনটে কোণের মান কত হয় 180 ডিগ্রি, তার ভিতরে একটা কোণের মান আমি 90 পেয়ে গেলাম, তাহলে 90টা বাদ দিয়ে দাও, বাকি দুটো কত থাকছে বিয়োগ করে দাও, 180 থেকে 90 বাদ দিলে 90। এই তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে আমাদের কত থাকছে 90 ডিগ্রি। তাহলে দেখো 9 নম্বর, সমকোণী ত্রিভুজের কি বলছে, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণের সমষ্টি সমান হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। কীভাবে আসলো সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 10 নম্বর অঙ্ক। কী বলা আছে, 5 সেমি 2 সেমি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব, যুক্তি দিয়ে লেখো। দেখো এই যে যুক্তিটা, এই দুটোকে যোগ করে দাও, কত হচ্ছে 5 আর 2 7। আমরা কি জানি ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার থেকে বেশি হতে হয়, কিন্তু এখানে ছোট দুটো যদি যোগ করে 5 আর 2 7 হচ্ছে, বড় বাহুটার থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি এটা সম্ভব নয়, যেটা আমরা কি 1 নম্বর যে অঙ্কটা করেছিলাম সেই কারণটাই কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক কি 1 নম্বর কারণটা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি 10 নম্বর অঙ্ক। 5 সেমি
2 সেমি ও 8 সেমি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের ছোট দুটি কোণের সমষ্টি, ছোট দুটি বাহুর সমষ্টি, বাহুর যোগফল বা সমষ্টি যোগফল বড় বাহুর তুলনায় বেশি হলে ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ আঁকা কি সম্ভব। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, কিন্তু এখানে ছোট দুটি বাহুর যোগফল কত হচ্ছে 5 যোগ 2 সমান হচ্ছে 7 সেমি। ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর তুলনায় ছোট, বড় বাহুর তুলনায় কি ছোট, তাই ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। তাহলে দেখো 10 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 11 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান দুটির প্রত্যেকটি মান। দেখো এখানে কী বলা হচ্ছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, একটি কোণ আমাদের 90 ডিগ্রি হবে, এটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাকে সমকোণী মানে কি, একটা কোণ আমাদের 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এর মধ্যে দেখো আরেকটি কোণের মান বলা হয়েছে 30 ডিগ্রি, ধরো এটা আমাদের কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি আমাকে বলা হয়ে গিয়েছে। তাহলে অপর দুটি মান কি, দেখো এই 30 ডিগ্রিটা আমাকে দেওয়া রয়েছে, কত 30 ডিগ্রি, আর আমি সমকোণী ত্রিভুজ মানে একটা 90 ডিগ্রি আমি পেয়ে গেলাম। তাহলে বাকি কত থাকছে, আরেকটা কোণ, দেখো এটা 90 আর 30 120 হচ্ছে, 90 যোগ 30 যোগ করো কত হচ্ছে 120 ডিগ্রি। আর আমি তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রিটা বিয়োগ করে দাও। তাহলে 180 থেকে 120 বাদ দিলে দেখো 18 থেকে 12 বাদ দিলে 6, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত হচ্ছে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো একটি কোণের মান 30 ডিগ্রি দেওয়া রয়েছে, অন্য দুটি কোণ কত হচ্ছে, একটা 90 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা এবার সমাধান করব। দেখো 11 নম্বর, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান হয় কত ডিগ্রি, 90 ডিগ্রি। অন্য একটি কোণ দেওয়া রয়েছে, অন্য একটি কোণের মান দেওয়া আছে সমান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটি হলো কত ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 হয়, তার ভিতরে দুটো কোণ দেওয়া রয়েছে, দুটোকে যোগ করে দাও, 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি দিয়ে বিয়োগ, এই দুটোর যোগফলটাকে বিয়োগ করো, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এটা আমাদের কী হয়ে গেল, আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজে অপর দুটি কোণের মান কত পেলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি, অপরটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে দেখো সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণের মান হলো মান হলো 90 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 221 নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।